ওয়েলকাম এভরিবডি। বন্ধুরা, আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেটা হলো মিশ্রণ বা অ্যালিগেশন। এই অ্যালিগেশনের বেসিক কনসেপ্ট বা মিশ্রণের এই অঙ্কগুলি কিভাবে আমরা শর্ট ফর্মে খুব কম সময়ে করার চেষ্টা করব। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই অঙ্কগুলি প্রায় দেখা যায়। তাই এই অঙ্কগুলি জানার জন্য, এই অঙ্কগুলি শেখার জন্য চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেল। জেনারেল প্রসেসে যদি এই মিশ্রণ এর আনুপাতিক বা সমানুপাতিক দিয়ে এই অঙ্কগুলি করার চেষ্টা করো, তোমাদের মিনিমাম 15 থেকে 20 মিনিট এক একটা অঙ্কে লেগে যাবে। কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই অঙ্কগুলি তোমরা কিভাবে খুব কম সময়ে করে আসতে পারবে তা জানার জন্য তোমাদের এই ভিডিওটি শেষ অবধি থাকার অনুরোধ রইল। পূর্বে বেশ কয়েকটা ভিডিও দিয়ে দিছি এবং সেই ভিডিওতে তোমাদের ভালো সাড়া মিলেছে যে এই জাতীয় অঙ্কগুলি আমাদের আরো প্রচুর পরিমাণে দরকার, এবং সেই অঙ্কগুলো আমি খুব কম সময়ে করার চেষ্টা করছি। লক্ষ্য করো, সম্ভবত 5টি সাধারণ অঙ্ক নামে এই ভিডিওটি। তাহলে এই ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো, ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে সেই ভিডিওটি দেখে নিয়ে আজ তার পরবর্তী পরের অঙ্কগুলি জানার জন্য তো চলো আজ প্রথম অঙ্কটি দিয়ে শুরু করি। এখানে আজকে প্রথম অঙ্কটি যেটা বলা আছে যে 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:3। এই মিশ্রণে কি পরিমাণ জল মিশ্রিত করলে অ্যাসিড ও জলের অনুপাত হবে 3:7। লক্ষ্য করো, এই অঙ্কগুলো তোমরা দেখে থাকবে অনেকে অনেক ভাবে করানোর চেষ্টা করে। হ্যাঁ, বেসিক প্রসেস তো সবাই জানে। ট্র্যাডিশনাল প্রসেসে যদি আমি একবার দেখার চেষ্টা করি, লক্ষ্য করো, মোট মিশ্রণ আমার 30 লিটার, অ্যাসিড আর জল আছে 7:3। বলো এখানে অ্যাসিড কত আছে? তাহলে এখানে অ্যাসিড আছে 30 ইন্টু অ্যাসিডের পরিমাণ কত 7, নিচে উপরে হয়ে অ্যাসিড, আর নিচে মোট অনুপাত অর্থাৎ 7 আর 3 10। এবার 10 দিয়ে 30 কে কেটে নেব 3, 3 সাথে 21 লিটার হলো তোমার অ্যাসিড। আর জল কত হবে? জল একই রকম, 3 দিয়ে তুমি 3 কে গুণ করে নিতে পারো, 3 দিয়ে 3 কে গুণ করলে 9 লিটার। এবার এখানে বলছে তোমাকে আর কত লিটার জল মেশালে সেই অ্যাসিড এবং জলের অনুপাত হবে 3:7। তা আমি যদি ধরে নিই যেখানে আরো x লিটার জল মেশাবো, ধরে নিলাম এখানে x লিটার জল মেশাবো, তাহলে জলের পরিমাণ কত হয়ে যাবে তোমার 9 + x। আর অ্যাসিড তোমার অ্যাজ ইট ইজ যেটা ছিল সেটাই আছে। তাহলে অ্যাসিডের পরিমাণ 21 টু জলের পরিমাণ 9 + x। সেই অ্যাসিড এবং জলের অনুপাতটাই দাঁড়াবে তোমার কত 3:7। কি বোঝা গেল? এবার এইভাবেও তোমরা করতে পারো। লক্ষ্য করো, 21 ডিভাইডেড 9 + x ইকুয়ালস টু 3/7। এবার 3 দিয়ে 21 কে কেটে দাও 7, 7 দিয়ে 7 কে গুণ করো 49, আর এদিকে 9 + x ইকুয়াল টু 7 7 49। তাহলে x ইকুয়ালস টু 49 থেকে তুমি 9 বিয়োগ, সরি, 49 থেকে 9 বিয়োগ করে দাও, যেটা হলো 40 লিটার। অর্থাৎ তোমাকে আর কত লিটার জল মেশাতে হবে? 40 লিটার জল মেশাতে হবে। বোঝা গেল? ইন ট্র্যাডিশনাল প্রসেসে আমরা এইভাবে করি। কিন্তু এই অঙ্কগুলি কি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটা কি করা সম্ভব? বলো একবার তোমরা। এই জাতীয় অঙ্কগুলো এইভাবে যদি আসে, আমরা কিভাবে এটাকে খুব কম সময়ে করার চেষ্টা করব। 1 থেকে 2 সেকেন্ড সময়ে আমাদের করে দেখাতে হবে এই অঙ্কগুলো। তবেই আমরা কম্পিটিটিভ লেভেলে এগিয়ে থাকবো। চলো এবার এই অঙ্কটাকে কিভাবে শর্ট ফর্মে খুব কম সময়ে আমরা করার চেষ্টা করব। লক্ষ্য করো, প্রথমে অ্যাসিড ও জলের অনুপাত বলে দেওয়া আছে 7:3, কিন্তু এখানে কি পরিমাণ জল মেশালে সেই অ্যাসিড ও জলের অনুপাত কত হবে? অ্যাসিড আর জলের অনুপাত হবে 3:7। আমি অ্যাসিডটাকে এ দিয়ে লিখছি আর জলটাকে কিন্তু ডাব্লু দিয়ে লিখছি সংক্ষেপে। এবার এই মিশ্রণের অঙ্কগুলি শর্ট ফর্মে করার জন্য তোমাকে যে দ্রব্যটি মেশানোর কথা বলে তার অপোজিট দ্রব্যটি নিয়ে তুমি হিসাব করবে। এখানে জল মেশানোর কথা বলছে, সুতরাং তুমি জলকে বাদ দিয়ে অ্যাসিডের হিসাব করার চেষ্টা করো। অ্যাসিডের পরিমাণ তুমি জেনে যাও যদি, তাহলে তোমার জলের পরিমাণ অটোমেটিক বেরিয়ে যাবে। বোঝা গেল? কিভাবে? শর্ট ট্রিকটি করার জন্য তোমাকে এখানে প্রথমে অ্যাসিড বের করতে হবে, কারণ তোমাকে জল মেশানোর কথা বলছে। খেয়াল করো, আমি কিন্তু জল মেশানোর কথা বলছে কোশ্চেনটিতে, লক্ষ্য করো। আর আমি কি করব? অ্যাসিডের পরিমাণ বের করব। যদি অ্যাসিড মেশানোর কথা বলতো তাহলে আমি জলের পরিমাণ বের করতাম। বোঝা গেল? এটাই হলো রুলস, যে এখানে যেহেতু জল মেশানোর কথা বলছে তাই আমি অ্যাসিড বের করব। এখানে অ্যাসিড কত ভাগ আছে? অ্যাসিড আছে তোমার 7 ভাগ, কিন্তু কত ভাগের মধ্যে? টোটালি হলো 10 ভাগ। বোঝা গেল? আর এখানে অ্যাসিড কত আছে তোমার?
অ্যাসিড আছে তোমার 3 ভাগ, কিন্তু কত ভাগের মধ্যে? 10 ভাগের মধ্যে। এবার প্রথম অ্যাসিডের পরিমাণ 7/10 ডিভাইডেড নির্ণয় অ্যাসিডের পরিমাণ যেটা তুমি নির্ণয় করতেছো 3/10, 3/10 এর থেকে তোমাকে বিয়োগ 1 করে দিতে হবে। ব্যাস, এটাই হলো নিয়ম। প্রথম অ্যাসিডের পরিমাণ ডিভাইডেড নির্ণয় অ্যাসিডের পরিমাণ, তার থেকে -1 করে দেবো। এবার -1 করে দিয়ে যে মাইনাস বা যে বিয়োগফলটি আমরা পাবো, সেই বিয়োগফলের সঙ্গে মোট কোয়ান্টিটি অর্থাৎ যে পরিমাণ অ্যাসিড আর মিশ্রিত জল আছে সেটা দিয়ে গুণ করে দিলেই তোমাদের উত্তর হয়ে গেল। লক্ষ্য করো অঙ্কটি কিভাবে করবে। আমি এরকম উদাহরণ 2-3টি দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় এবং খুব কম সময়ে তোমরা করতে পারবে। এবার 7/10 আর 3/10 এখানে যদি কাটাকাটি করি, আমরা ভাগ করি, তাহলে নিচে 10 নিচে 10 কেটে গেল, তাহলে কি থেকে গেল? 7/3। এর থেকে বিয়োগ 1 করব। তো 7/3 থেকে 1 বিয়োগ করলে 3 অক্ষে 3, 7 থেকে সেই 3 বিয়োগ করলে কত হচ্ছে? 4/3। বোঝা গেল? এটা হলো বিয়োগফল 4/3। কিন্তু এর সঙ্গে তোমাকে গুণ করতে হবে মোট কোয়ান্টিটি। লক্ষ্য করো মোট কোয়ান্টিটি কত লিটার ছিল? 30 লিটার অ্যাসিড মিশ্রিত জল ছিল, তাই 30 দিয়ে তুমি গুণ করে দাও। 30 দিয়ে 3 কে কেটে দিলে 10 হবে, আর 4 দিয়ে 10 কে গুণ করলে 4 10 40 লিটার জল মেশাতে হবে। লক্ষ্য করো এই অঙ্কটির উত্তর আর ওই অঙ্কটির উত্তর। কি বলো, কেমন লাগলো? কতটুকু সময় লাগবে বলো? প্রাথমিক অ্যাসিডের পরিমাণ ডিভাইডেড নির্ণয় অ্যাসিডের পরিমাণ, দুটো ডিভাইডেড করে দেবো। ডিভাইডেড করে তার থেকে 1 মাইনাস করব। মাইনাস করে যে রেজাল্টটা পাবো তার সঙ্গে মোট কোয়ান্টিটি, মোট পরিমাণটা ইনটু করে দিলে তোমাদের উত্তর ফিনিশ। বোঝা গেল? লক্ষ্য করো অপশন নাম্বার সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে 45 লিটার পরিমাণ দুধ ও জলের মিশ্রণে অনুপাত 4:3। এই মিশ্রণে কি পরিমাণ জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত হবে 3:4? একই রকম অঙ্ক, জাস্ট অনুপাতগুলিকে এদিক ওদিক করে দেওয়া আছে। ভয় পাওয়ার কোনো কিছু নেই। অঙ্কটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিকে প্রয়োজন হলে পজ করে তুমি প্রথম নিয়ম দেখে দেখে করার চেষ্টা করো, দেখো পারো কিনা, তারপর আমার সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। কারণ অঙ্ক শিখতে গেলে ভাই তোমাদের অঙ্ক করতেই হবে, নিজেকে প্র্যাকটিস রাখতে হবে, নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তবেই অঙ্কে তুমি সাবলীল হতে পারবে। তো চলো দেখি অঙ্কটি কি বলছে। মোট মিশ্রণ হলো 45 লিটার, আর প্রথমে দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 4:3, 4:3, এবং এই অনুপাতটাই দাঁড়াবে 3:4। বোঝা গেল? তাহলে এখানে কি পরিমাণ জল মেশানোর কথা বলছে? তাহলে জল যেহেতু মেশানোর কথা বলছে, আমাকে কিসের পরিমাণ বের করতে হবে? দুধের পরিমাণ বের করতে হবে। তাহলে প্রথম মিশ্রণে, প্রথম অনুপাতে দুধের পরিমাণ কত? দুধের পরিমাণ আমি আর লিখছি না, তাহলে দুধ হলো 4, কত ভাগের মধ্যে? 7 ভাগের মধ্যে দুধ। বোঝা গেল? দুধের পরিমাণ হলো 7 ভাগের 4 ভাগ। এখানে দুধ কত হবে? 3 ভাগ দুধ হবে, কিন্তু কত ভাগের মধ্যে? 7 ভাগের মধ্যে। তাহলে প্রথম ভাগ ডিভাইডেড দ্বিতীয় ভাগ, এর থেকে -1। এবার নিচে 7 7 কেটে দিলাম, তাহলে থেকে গেল 4/3। 4/3 এর থেকে 1 বিয়োগ করব, 3 অক্ষে 3, 4 থেকে 3 বিয়োগ করলে দাঁড়াচ্ছে 1/3। এবার মোট কোয়ান্টিটি কত তোমার? 45 লিটার। লক্ষ্য করো কোশ্চেনে 45 দিয়ে তুমি গুণ করে দাও, 45 দিয়ে গুণ করে 3 দিয়ে 45 কে ভাগ করে দাও 15, অর্থাৎ 15 লিটার তোমাকে জল মেশাতে হবে। 15 লিটার জল মেশালে তবেই সেই মিশ্রণে দুধ ও জলের অনুপাত তোমার দাঁড়াবে 3:4। বলো, এবার বলো কেমন লাগলো? এবার কি বুঝতে অসুবিধা মনে হচ্ছে? ভিডিওটি যদি ভালো লাগে আর অঙ্কগুলি যদি বুঝতে অসুবিধা না হয়, অন্তত লাইক করতে ভুলবে না। আর এই অঙ্কগুলি তোমাদের আত্মীয় স্বজন, চেনা জানা, বন্ধু বান্ধব, এমন কারোর কাজে লাগবে, এমন কেউ কম্পিটিটর, এরকম বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে তাদের কাছে শেয়ার করতে ভুলবে না। তারাও এই অঙ্কগুলো দেখে উপকৃত হোক এবং তোমার সঙ্গে কম্পিটিটিভ লেভেলে কম্পিটিটর হবে। আর তোমরা যদি ফেসবুক থেকে ভিডিও দেখো, ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলের নামে ফেসবুকে পেজ করা আছে, সুতরাং ফেসবুক থেকে ভিডিও দেখলে ফেসবুকের পেজটিকে ফলো করতে ভুলবে। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে 250 গ্রাম সোনার গহনায় সোনা ও তামার অনুপাত 4:1। গহনাটিতে আর কতটা কি পরিমাণ সোনা যোগ করলে এতে সোনা ও তামার অনুপাত হবে 5:1? লক্ষ্য করো একই রকমের অঙ্ক। প্রথমে সোনা ও তামার অনুপাত বলে দেওয়া আছে 4:1 এবং সেই পরবর্তী অনুপাতটা দাঁড়াচ্ছে 5:1। প্রথমে সোনা এবং তামার অনুপাত আছে 4:1,
পরবর্তীতে সেই অনুপাতটা দাঁড়াচ্ছে 5:1। এখানে যেহেতু সোনা মেশানোর কথা বলছে, সোনা মেশানোর কথা বলছে, তাই সোনার বদলে তুমি তামাটাকে হিসাব করো। তাহলে এখানে তামার পরিমাণ কত? এখানে তামা আছে, তামা আছে কত? 1 ভাগ। কিন্তু কত ভাগের মধ্যে? 5 ভাগের মধ্যে। এখানে তামা আছে কত? এখানে তামা আছে 1 ভাগ। কিন্তু কত ভাগের মধ্যে? 6 ভাগের মধ্যে। এবার প্রথম ভাগ 1/5 ডিভাইডেড দ্বিতীয় ভাগ 1/6, এর থেকে -1 করব। -1 করে যেটা বিয়োগফল আসবে তার দিয়ে মোট কোয়ান্টিটি অর্থাৎ 250 গ্রাম গহনার কথা বলছে, সেই 250 দিয়ে ইন্টু করে দিলেই তোমার ওই কি পরিমাণ সোনা মেশাতে হবে সেটা বের হয়ে আসবে। বোঝা গেল? তো চলো এবার 1/5 আর 1/6 এই দুটাকে যদি আমরা ভাগ করি, 1/5 এই ভাগ চিহ্ন আছে, ভাগটাকে আমরা গুণ করে দিই। গুণ করে দিলে ভাগের নিচে যে ভগ্নাংশ থাকে সেটা উল্টে যায়, অর্থাৎ হর যাবে লবের জায়গায়, লব আসবে হরের জায়গায়, তাই এটা দাঁড়াবে 6/1। তার মানে কি দাঁড়াচ্ছে? 6 কে 6 নিচে 5 আর বিয়োগ 1, তাহলে এখানে দাঁড়ালো 6/5 বিয়োগ 1। এটুকু নিশ্চয়ই তোমরা করতে পারবে, এটুকুতে তো অসুবিধা হওয়ার কথা না, কারণ তুমি একজন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতেছো। কাজে এই সমস্ত ছোট মোটো হিসাব আশা করি তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে 6/5 থেকে 1 বিয়োগ করলে 5 5, সেটা 6 থেকে বিয়োগ করলে কত দাঁড়াবে? 1/5। আর 1/5 এর সঙ্গে তোমাকে গুণ করতে হবে মোট কোয়ান্টিটি, মূল পরিমাণটা কত? 250 গ্রাম বলা আছে। 250 কে এবার 5 দিয়ে ভাগ করে দাও, 5 5 25, পাশে 0, অর্থাৎ কত গ্রাম সোনা মেশাতে হবে? তোমাকে 50 গ্রাম সোনা মেশাতে হবে। আর 50 গ্রাম সোনা মেশালে সেই গহনায় সোনা এবং তামার অনুপাত কত দাঁড়াবে? 5:1। এই বোঝা গেছে? লক্ষ্য করো, অপশন নম্বর এ তে তোমাদের সঠিক উত্তর রয়েছে। চলো পরের অঙ্কটি দেখি। এই মিশ্রণ, এই অ্যালিগেশনের অঙ্কগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর ক্লাস 8 লেভেলের অঙ্কগুলি, অঙ্ক বইয়ে তোমরা একটা পুরো প্রশ্নমালা পেয়ে যাবে। আর 8 লেভেলের ছাত্রছাত্রীদের বলছি, তোমরা যদি এই মিশ্রণের অঙ্কগুলি না পড়ো, এইভাবে তোমরা শর্ট পদ্ধতি অবলম্বন করে অঙ্কগুলি সঠিকভাবে করতে পারো। লক্ষ্য করো, পরের অঙ্কটি এখানে বলছে যে 36 লিটার ডেটল জল তৈরি করা হলো যাতে ডেটল ও জলের পরিমাণের অনুপাত 5:1। ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত হবে 3:1। লক্ষ্য করো কি বলছে। প্রথমে জল ও ডেটলের অনুপাত বলছে 5:1। এখানে প্রথমে জলকে আমি ডাব্লু ধরলাম, ডেটলকে আমি ডি ধরলাম, সেটার অনুপাত বলে দেওয়া আছে 5:1। পরবর্তীতে সেই জল এবং ডেটলের অনুপাত হবে 3:1। এখানে ডেটল মেশানোর কথা বলছে, তাহলে যেহেতু ডেটল মেশানোর কথা বলছে, তাই ডেটলকে বাদ দিয়ে তোমাকে জলের পরিমাণ হিসাব করতে হবে। তাহলে এখানে যদি জলের পরিমাণ হিসাব করি, জলের পরিমাণ কত দাঁড়াবে? 5 ভাগ। কিন্তু কত ভাগের মধ্যে? 6 ভাগের মধ্যে। আর এখানে জল কত? জল হলো 3 ভাগ। কত ভাগের মধ্যে? 4 ভাগের মধ্যে। বুঝা গেল? তাহলে 5/6 প্রথম মিশ্রণের আনুপাতিক ভাগাড় ডিভাইডেড দ্বিতীয় মিশ্রণের আনুপাতিক ভাগাড় 3/4, তার থেকে বিয়োগ 1 করব। এবার 5/6 আর 3/4, 5/6 ইন্টু 3/4টাকে আমরা করব 4/3। বুঝা গেল? এবার 2 দিয়ে এটাকে কেটে দেব, 2 দিয়ে ভাগ করে দিলে 3, তার মানে এর থেকে বিয়োগ 1 আছে। 5 দুগুণে 10 আর নিচে 9, তাহলে হলো 10 নিচে 9, এর থেকে বিয়োগ করব 1। 9 10 থেকে 9 বিয়োগ করলে সেটা দাঁড়াচ্ছে 1/9। মোট মিশ্রণ যেহেতু এখানে 36 লিটার, তাহলে 36 দিয়ে ইন্টু করব, আর 36 কে 9 দিয়ে ভাগ দিয়ে দেব, 4 লিটার। 4 লিটার ডেটল মেশাতে হবে। লক্ষ্য করো, এই অঙ্কটিরও অপশন নম্বর এ তে তোমাদের সঠিক উত্তর রয়েছে। একই রকম অঙ্ক, মিশ্রণের এই অঙ্কগুলি যদি এই টেকনিকটি অবলম্বন করো মিশ্রণের অঙ্কে, আশা করি আর তোমাদের অসুবিধা হবে না। চলো শুধু নিয়মটা খেয়াল করার চেষ্টা করো, নিয়মটাকে ভালো করে নোট করার চেষ্টা করো কিভাবে করা হচ্ছে। প্রথম যে অনুপাতে, যে অনুপাতটা দেওয়া আছে এবং দ্বিতীয় যে অনুপাতে দেওয়া আছে, খেয়াল করবে কোন দ্রব্যের পরিমাণ তোমাকে বের করতে বলছে, প্রথম দ্রব্য কি দ্বিতীয় দ্রব্য। যদি প্রথম দ্রব্য বের করার কথা বলে, তাহলে তুমি দ্বিতীয় দ্রব্যের পরিমাণ বের করবে। আর দ্বিতীয় দ্রব্যের পরিমাণ যদি মেশানোর কথা বলে, তাহলে তোমাকে প্রথম দ্রব্যের পরিমাণ বের করতে হবে। এবার প্রথম দ্রব্যের প্রথম অনুপাতে আনুপাতিক ভাগহার, সেই প্রথম দ্রব্যের দ্বিতীয় অনুপাতে আনুপাতিক ভাগহার বের করে নিয়ে দুটাকে ডিভাইডেড করে দিবে। ডিভাইডেড করে তার থেকে 1 বিয়োগ করবে। বিয়োগ করে যে বিয়োগফলটা পেলে তাকে ওই মোট পরিমাণ দিয়ে তুমি গুণ করে দেওয়ার চেষ্টা করবে, তাহলেই তোমার উত্তর শেষ। বোঝা গেল?
চলো আরেকটা উদাহরণ দেখি। পরের অঙ্কটি বলছে ফিনাইল ও জল 2:23 অর্থাৎ 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার মিশ্রণ তৈরি করা আছে। ওই মিশ্রণে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের অনুপাত 9:46 হবে। লক্ষ্য করো, অঙ্কটিতে ফিনাইল ও জলের অনুপাত বলে দেওয়া আছে। ফিনাইলটাকে আমি পি দিয়ে লিখলাম, জলটাকে আমি ডাব্লিউ দিয়ে লিখলাম। এটার অনুপাত বলা আছে 2:23, আর পরবর্তীতে সেই ফিনাইল আর জলের অনুপাত বলা আছে 9:46। এবার কি মেশানোর কথা বলছে তোমাকে? এখানে ফিনাইল মেশানোর কথা বলছে। যেহেতু ফিনাইল মেশানোর কথা বলছে, তাই ফিনাইলকে বাদ দিয়ে আমরা জলের পরিমাণ বের করব। তাহলে এখানে জল কত? জলকে আমি ডাব্লিউ দিয়ে ধরছি। জল হলো 23 ভাগ, কিন্তু কত ভাগের মধ্যে? 25 ভাগের মধ্যে। আর এখানে জল কি পরিমাণ? জল আছে 46 ভাগ, কিন্তু কত ভাগের মধ্যে? 46 আর 9 হলো 54, 55 ভাগের মধ্যে। 9×6=15, 55 ভাগের মধ্যে 46 ভাগ হলো জল। এবার প্রথম মিশ্রণের আনুপাতিক ভাগাহার ডিভাইডেড দ্বিতীয় মিশ্রণের আনুপাতিক ভাগাহার, তাহলে 23/25 ডিভাইডেড 46 ডিভাইডেড 55, তার থেকে বিয়োগ করব 1। এবার এটাকে ছোট্ট করে একটা ক্যালকুলেশন করব। 23/25 ইন্টু নিচের ভগ্নাংশ উল্টে যাবে, গুণ হয়ে উপরে দাঁড়াবে 55 ডিভাইডেড 46, তার থেকে বিয়োগ 1। এবার এটাকে কাটাকাটি একটু করে নেব। 23 দুগুণা 46, 25 দিয়ে 5×5=25, আর 5 দিয়ে 55কে কাটলে 11। তাহলে দাঁড়ালো উপরে 11 আর নিচে হলো 5 দুগুণে 10। এবার 11/10 থেকে 1 বিয়োগ করব। 10×10, 11 থেকে সেই 10 বিয়োগ করলে 1/10। 1/10 সঙ্গে তোমার মোট পরিমাণ কত লক্ষ্য করো? 60 লিটার। তাহলে 60 লিটার যদি তুমি এখানে গুণ করো, তাহলে 10 এর 0 আর 0 কেটে দাও, তার মানে কত লিটার? 6 লিটার। লক্ষ্য করো, এটারও অপশন নম্বর বিতে রয়েছে তোমাদের সঠিক উত্তর। এবার তোর বুঝতে অসুবিধা নেই আশা করি। পরের অঙ্কটি বলছে এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা, নিকেলের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কেজি জার্মান সিলভারে কত কেজি দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত হবে 6:5:3। একই রকম অঙ্ক, কিন্তু এখানে 3টি দ্রব্যের পরিমাণ বলে দেওয়া আছে একসঙ্গে। লক্ষ্য করো, তামা, দস্তা, নিকেলের অনুপাত 4:3:2। এটা হলো তামা, দস্তা, নিকেল, এবং সেই অনুপাতেই এখানে বলা আছে 6:5:3, 6:5:3। বোঝা গেছে? এখানে তামা, দস্তা, নিকেল লিখে দিই একবার। এটা হলো তামা, দস্তা, নিকেল এর অনুপাত। তাহলে তামা, দস্তা, নিকেলের অনুপাত 4:3:2। এবার কত কেজি দস্তা মেশানোর কথা বলছে, কাজেই দস্তার পরিমাণটাকে তুমি বাদ দিয়ে দাও। এবার দস্তার পরিমাণ বাদ দিলে তোমার তামা, নিকেল থেকে যাচ্ছে, যে কোনো একটি দ্রব্য হিসাব করলেই তোমার অঙ্ক মিলে যাবে। যদি আমি তামার পরিমাণে হিসাব করি, তাহলে তামা তোমার কত ভাগ? 4 ভাগ, কিন্তু কত ভাগের মধ্যে? 4, 3, 7 আর 2, 9 ভাগের মধ্যে। এখানেও তাহলে তোমাকে তামা বের করতে হবে। এখানে তামা কত? 6 ভাগ তামা, কিন্তু কত ভাগের মধ্যে? 6, 5, 11, 11, 3, 14। বোঝা গেল? এবার প্রথম আনুপাতিক ভাগহার 4/9 ডিভাইডেড দ্বিতীয় আনুপাতিক ভাগহার 6/14, তার থেকে বিয়োগ 1 করব। এবার 1 করে নেওয়ার পর এখানে লক্ষ্য করো, 4/9 ইন্টু এটা উল্টে গেলে 14/6 হয়ে যাবে, বিয়োগ 1। যদি আমি কেটে দেই, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে 14 দুগুণে 28, আর নিচে 3 9 গুণে 27, বিয়োগ 1। তাহলে 27 27, যেটা 28 থেকে বিয়োগ হলে 1/27 হবে। এবার যেহেতু 54 কেজির কথা বলছে জার্মান সিলভার, লক্ষ্য করো মোট পরিমাণ হলো 54 কেজি। তাহলে 54 দিয়ে তুমি ইন্টু করে দাও। 54 দিয়ে ইন্টু করে দিলে 27 দুগুণে 54, অর্থাৎ 2 কেজি। তাহলে কত কেজি দস্তা মেশাতে হবে? 2 কেজি দস্তা মেশাতে হবে। আর 2 কেজি দস্তা মেশালে সেই জার্মান সিলভারে তামা, দস্তা, নিকেলের অনুপাত হবে 6:5:3। লক্ষ্য করো, এটারও অপশন নম্বর এতে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। এই সেশনের আজ আরেকটি শেষ অঙ্ক দেখাচ্ছি। শেষ অঙ্কটি দেখে এই পর্বটি আজ এখানেই শেষ করব। শেষ অঙ্কটি বলছে যে এক প্রকার সিরাপে জল ও সিরাপের অনুপাত বলা আছে 89:11। এরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল ও সিরাপের অনুপাত হবে
10। লক্ষ্য করো, জল ও সিরাপের অনুপাত প্রথমে বলা আছে, জল এবং সিরাপের অনুপাত বলা আছে 89:11 11। পরবর্তীতে সেই জল এবং সিরাপের অনুপাত বলে দিচ্ছে 90:10। ওই মিশ্রণে কত লিটার জল মেশানোর কথা বলছে? জল মেশানোর যেহেতু কথা বলছে, আমরা জলটাকে বাদ দিয়ে সিরাপের পরিমাণ বের করব। তাহলে এখানে সিরাপের পরিমাণ কত? 11 ভাগ। কিন্তু কত ভাগের মধ্যে? 89 আর 11 মোট হলো তোমার 90, 10, 100 ভাগের মধ্যে। ঠিক এখানেও সিরাপ তোমার কত? সিরাপ হলো 10 ভাগ, কিন্তু মোট কত ভাগের মধ্যে? 100 ভাগের মধ্যে। এবার প্রথম আনুপাতিক ভাগ হার ডিভাইডেড দ্বিতীয় আনুপাতিক ভাগ হার, বিয়োগ করব 1। এবার নিচে 100, নিচের 100 কেটে দিলাম। ঠিক আছে, তাহলে থেকে গেল 11/10 মাইনাস 1। 11/10 থেকে 1 মাইনাস করলে তোমার 1/10 হয়। আর 1/10 মানে তোমার মোট কোয়ান্টিটি কত? 22 লিটার বলছে। 22 লিটার, তাহলে 22 দিয়ে ইন্টু করে দিলে এটা হবে 2.2 লিটার। অর্থাৎ 2.2 লিটার তোমাকে জল মেশাতে হবে। 2.2 লিটার জল মেশালে সেই 22 লিটার মিশ্রণে জল এবং সিরাপের অনুপাত হবে 90:10। বোঝা গেছে? লক্ষ্য করো, অপশন নম্বর এ তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। বলো কেমন লাগলো ভিডিওটি? অঙ্কগুলি বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? অঙ্কগুলি যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে ভুলবে না। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ এই চ্যানেলে তোমাদের বিভিন্ন ধরনের অঙ্ক সম্বন্ধীয় প্রতিদিন লেটেস্ট অঙ্ক নিয়ে ভিডিও আপলোড করা হয়ে থাকে। কাজে এই ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে রাখবে। আর এই অঙ্কগুলি এমন বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যাদের কাজে লাগবে, যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে, তাদের শেয়ার করতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে, পরবর্তী কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।